জামালপুরের মাদারগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি সংকটের কারণে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। চলমান বোরো মৌসুমে ডিজেলের অভাবে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, ঘন্টার পর ঘন্টা তেলের পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকলেও প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না তারা। সময় মতো জমিতে পানি দিতে না পারায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাধ্য হয়ে কেউ কেউ বেশি দামে তেল কিনছেন, এতে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। সেচ পাম্প বন্ধ থাকায় জমি শুকিয়ে যাচ্ছে, যা বোরো ধানের জন্য বড় ঝুঁকি। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, কৃষকদের অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কৃষকদের দাবি, দ্রুত পর্যাপ্ত ডিজেল সরবরাহ নিশ্চিত না হলে চলতি মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। বলেন। বর্তমান তেল পাওয়া যেতেছে না। আমি জামালপুর রেজনু পাম্পে থেকে নিয়ে আসছি জাভেদ ছান্দারের ফিল্ড। ওখানে কাকুতি মিনতি করে ধানের ক্ষেতের জন্য পানি নিয়ে আসছি। ধানের ক্ষেত নষ্ট হয়ে যাইতেছে বর্তমান, এই জন্য তেল নিয়ে আসছি। সরকারের উচিত হইল কৃষককে বাঁচাও, পরবর্তীতে দেশ বাঁচাও। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই যে দেন, এই যে বিষের ট্যাঙ্কি নিয়েছি, খেতে বীজ দেবো, পানি নেই, পানি বেগরে খেতে স্প্রে করে বাইরে, স্প্রে করে যদি মাটির অস নেই, মানে মাটি শুকায় গেছে। তো এইভাবে তো ভাই আসলে চলে না। আমরা তো আর কৃষক তো নিঃস্ব হয়ে যাইতেছি। এই সময় আসলে যে আমাদের যে বৈশ্বিক যে পরিস্থিতিটা আছে, বৈশ্বিক পরিস্থিতিতে যেহেতু একটা ইরান যুদ্ধ চলছে, সেক্ষেত্রে জ্বালানির সমস্যা বলবো না, আমরা যে বলি যে তেলটা সরবরাহ একটু সমস্যা হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করছি, মাদারগঞ্জ উপজেলায় আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, ওনার নেতৃত্বে আমরা যে কাজটা করছি কৃষকদের জন্য সবার আগে অগ্রাধিকার দিতে কৃষকদের তেল দেওয়ার আমরা ব্যবস্থা করছি। এবং ইতিমধ্যে আমরা ফুয়েল কার্ড তৈরি করা হয়েছে এবং কালকে থেকে, আগামীকাল থেকে আমরা কৃষকদেরকে ফুয়েল কার্ড দেবো এবং যারা প্রকৃত কৃষক তাদেরকে আমরা প্রথমে তেল দেবো। এর পরবর্তীতে সেচ পাম্পকে দেবে, এর পরবর্তীতে পাওয়ার ট্রাককে আমরা দেবো, এর পরবর্তীতে যে তেল থাকে তার পরবর্তীতে যে অন্যান্য গাড়ি পাবে আর কি। এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করতেছি অতি দ্রুতই আগামী শুক্রবারে আমরা আবার তেল দেবো। অতি দ্রুতই কিন্তু এই সমস্যার একটা সমাধান হয়ে যাবে। আমার মনে হয় না একটা বেশি সমস্যা ছিল। আর আমরা ধানের যে স্টেজগুলো রয়েছে, আসলে এই সিজনে এই স্টেজে কিন্তু আসলে ব্যাপকভাবে আসলে পানি দিতে হয়। আমাদের হচ্ছে ফুল অবস্থায় আছে যেহেতু এবং গর্ভ অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা হচ্ছে যে সকলের সহযোগিতা কামনা করছি এবং যারা প্রকৃত কৃষক তাদের মধ্যে আমরা দ্রুতই এই কার্ডটি সরবরাহ করে তাদেরকে লাইনে, আলাদা লাইন করে তাদের কিন্তু আমরা তেল দেওয়ার ব্যবস্থা করবো। এইটা হচ্ছে যে আমরা শনাক্ত করবো। আমরা এখানে আমাদের মাঠের উপসভায় কৃষি কর্মকর্তা রয়েছে এবং লোকাল যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের সহ আমরা নিজে প্রতিটা ইউনিয়ন আমরা যাচ্ছি। ওইখানে যাওয়ার পর আমরা সরজমিনে সেইখানটা হচ্ছে যে যাচাই বাছাই করে আমরা যারা প্রকৃত কৃষক, যাদের সেচ মেশিন রয়েছে এবং পাওয়ার টিলার রয়েছে এবং কম্বাইন হারভেস্টার রয়েছে, তার পাশাপাশি অন্যান্য যদি কৃষি যন্ত্রপাতি থাকে সেগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে যে আমরা লিস্ট করব। সেই লিস্ট করে হচ্ছে কি পরবর্তী তার ছবি সহ আমরা হচ্ছে কি এই কার্ডটি করে দেবো। তাহলে আমার কৃষকরা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তেলটা পাবে।